বাসায় তৈরি করা পাঁপড়ের মধ্যে এই পাঁপড়টা আমার আর একটা পছন্দের পাঁপড়। আমরা মনে হয় কম বেশি সবাই খেয়েছি, কিন্তু রেসিপিটা আজকে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। তো সবার প্রথমে আমরা এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর 700 গ্রামের মতন ময়দা নিয়েছি। আমরা সেখানে 1 কাপ পরিমাণ চালের আটা অ্যাড করেছি, আর তারপর বেশ অনেকখানি কালো জিরা দিয়েছি। তারপর আমরা পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি, সাথে আদা রসুন বাটা। তারপর সেখানে আমরা পরিমাণ মতো হলুদ দিয়ে নিয়েছি, লাল মরিচের গুঁড়া। এই পাঁপড়টা একটু ঝালঝালি ভাল লাগে, সেই জন্য আমি একটু বেশি পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। আর তারপর আমরা একটা ডিম দিয়েছি সেখানে। ডিম দেওয়ার পরে আমরা ভালো মতো হাত দিয়ে মেখে মেখে সেটা একদম মিক্স করে নিলাম। আর তারপর আমরা পরিমাণ মতো আস্তে আস্তে পানি অ্যাড করে নিব, যেন ব্যাটারটা অনেক পাতলা না হয়, আবার অনেক মোটা ঘনও না হয়। ব্যাটারটা কিছুক্ষণ রেস্টে রাখবো। আর আমরা আগে থেকে পরিষ্কার করে রাখা, ভালো মতো ধুয়ে রাখা এই পিপিগুলো আমরা ইউজ করছি। আমরা সেগুলোতে আস্তে করে ব্যাটারটা খুব অল্প পরিমাণে দিয়ে, তারপর একটার উপর আরেকটা দিয়ে আমরা আস্তে আস্তে প্রেস করে এটা চারিদিকে ছড়িয়ে নিলাম। আর তারপর সেটা আমরা স্টিম করে নিব খ্যারের ওপর দিয়ে, যেটা আমরা নর্মালি এমনি স্টিমারে দিয়েও স্টিম করতে পারবো। আমরা যেহেতু মাটির চুলায় করছি, আমরা চুলার উপরে কড়াই বসিয়ে সেখানে পানি দিয়ে তার উপরে খ্যার দিয়ে নিয়েছি, আর খ্যারের ওপরে আমরা সেটা রেখে স্টিম করে নিচ্ছি। আর এই তো ফাইনাল লুক। এই পাপড়ের শিটটা দিয়ে কিন্তু অনেক সুন্দর কিন্তু স্প্রিং রোল বানাতে পারবো আমরা। আমি যেটা বানাতে গিয়ে দেখলাম। আর স্প্রিং রোলের শিটগুলো আমরা মেনলি এইভাবেই বানিয়ে থাকি। সেদিন পাঁপড় বানাতে গিয়ে চুলার আঁচ, রোদের আঁচ, আমার চেহারা এত পুড়ে গিয়েছে একদম। এই যে পোড়া পোড়া পাঁপড় আমার রেডি।